পৃথিবীর এমন কোনো ধর্ম নেই যেই ধর্ম মেয়েদেরকে এত মর্যাদা দিয়েছে, যেই ধর্ম মেয়েদেরকে সম্পত্তির বিধান দিয়েছে। আপনারা হিন্দু ধর্মে লক্ষ্য করে দেখেন, আপনারা খ্রিস্টান ধর্মে দেখেন যে মেয়ের বিয়ে দিলে নাই শেষ। শুধুমাত্র ইসলাম নারীদের অধিকার দিয়েছে। আর বাংলাদেশে কিছু নারীবাদী, কিছু সেকুলার মানুষেরা ক্লেম করে থাকে, তারা মুসলিমদের বিরুদ্ধে ব্লেম করে, তারা বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। জোরে বলেন না, নাউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মেয়ে লোক, একজন পুরুষ লোক যতটুকু সম্পদ পাবে তার অর্ধেক পরিমাণে সম্পদ পাবে একজন মেয়ে লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বললাম, এর পিছনে কারণ আছে। তাহলে আপনারাও ভাবতেছেন যে হুজুর, আসলে আল্লাহ তাআলা মেয়েদেরকে অর্ধেক দিলেন আর ডাবল করে দিলেন পুরুষদেরকে, আল্লাহ তাআলা কি মেয়েদেরকে ঠকালেন নাকি? মনে হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ তাআলা ঠকান না। ঠকান? একটা মেয়েদেরকে যখন বিবাহ দিয়ে দেওয়া হয় তখন তার সমস্ত দায় দায়িত্ব কার উপরে চলে যায়? স্বামীর উপরে। ওই স্বামী যখন মারা যাবে, ওই স্বামীর জমিনও, ওই স্বামীর সম্পদও ওই স্ত্রী পাবে কি পাবে না? তাহলে পুরুষ কি পাবে? পুরুষ কার কাছ থেকে পাবে? স্ত্রীর কাছ থেকে পাবে? কার কাছ থেকে পাবে? শুধুমাত্র বাবার কাছ থেকে। তাহলে দেখেন তো, এখানে কি পুরুষদেরকে ঠকানো হলো নাকি নারী পুরুষ সব মিলে হিসেব করতে গেলে নারীদেরকেই জিতিয়ে দেওয়া হলো? কাদেরকে? যদি স্বামী বের করে দেয় তাহলে তার সমস্ত ভরণ পোষণ এর দায়িত্ব পালন করবে ওই পুরুষ। কোন পুরুষ? তার ভাই দায়িত্ব পালন করবে ওই বোনের। এর কারণ হলো ওই ভাইকে আল্লাহ তাআলা ডাবল সম্পত্তি দিয়েছেন এবং বোনকে দিয়েছেন অর্ধেক সম্পত্তি। এজন্য ওই দায়িত্ব, বোন আসলে বোন খাবে দাবে, বোন বেড়াবে, এর সমস্ত দায়ভার কার উপরে? ওই ভাইয়ের উপরে। তাহলে এই সবগুলো মিলিয়ে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে আল্লাহ তাআলা মেয়েদেরকে ঠকান নাই। আল্লাহ তাআলা মেয়েদেরকে কি করেছেন? আরো বেশি দিয়েছেন। পৃথিবীর এমন কোনো ধর্ম নেই যেই ধর্ম মেয়েদেরকে এত মর্যাদা দিয়েছে, যেই ধর্ম মেয়েদেরকে সম্পত্তির বিধান দিয়েছে। আপনারা হিন্দু ধর্মে লক্ষ্য করে দেখেন, আপনার পাশেই হিন্দুরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তাদের সন্তানরা তাদের কাছ থেকে, তাদের মেয়েরা কোনো জমি, কোনো জমা, তাদের কোনো সম্পত্তি, তাদের কোনো প্রপার্টি পাবে কি পাবে না? আপনারা খোঁজ নিয়ে দেখেন, পায় তারা? পাবে? আপনার খ্রিস্টান ধর্মে দেখেন যে মেয়ের বিয়ে দিলে নাই শেষ। শুধুমাত্র ইসলাম নারীদের অধিকার দিয়েছে। আর বাংলাদেশে কিছু নারীবাদী, কিছু সেকুলার মানুষেরা ক্লেম করে থাকে, তারা মুসলিমদের বিরুদ্ধে ব্লেম করে, তারা বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ইসলাম নারীদের ব্যাপারে সোচ্চার। ইসলাম নারীদেরকে যে পরিমাণ মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা নবী বলেন, একজন মানুষ, একজন সন্তান তার মায়ের নিচে, তার মায়ের পায়ের নিচে ওই সন্তানের জন্য বেহেশত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন বাবার পায়ের নিচে কোন সন্তানের বেহেশত, এই কথা আল্লাহ তাআলা বলেন। কি বলেছেন? মায়ের পায়ের নিচেই সন্তানের জন্য জান্নাত। এটি কার কথা? আল্লাহ নবীর কথা। তাহলে আপনি বলেন কিভাবে মেয়েদেরকে ঠকানো হলো? মেয়েদেরকে ঠকানো হয়েছে। তারপরে তারা সম অধিকারের নামে এমন কিছু অধিকার নিচ্ছে, এমন কিছু কাজ করতে চাচ্ছে যেন আল্লাহর উপরে তারা বাড়াবাড়ি করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।